এবার আসছে আবহাওয়ার খবরে। বাইরের তাপমাত্রা এতই বেড়েছে যে আবহাওয়ার তাপমাত্রা নাম চেঞ্জ করে নাম রাখা হয়েছে গরম হাওয়া দপ্তর। তো বাইরে এতটাই গরম পড়েছে যে কেউ তার স্ট্রাগল স্টোরি জানাতে পারছে না। কেউ বলতে পারছে না যে আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে স্ট্রাগল করে চলেছি, কারণ মাথার ঘাম পায়ে পড়ার আগেই বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। যাকে এক কথায় ঢাকা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটা ঘাম বাষ্প, এক কথায় ঘাসপ। তো এরপরে আমরা আন্তর্জাতিক আবহাওয়া দপ্তরে কথা বলে যোগাযোগ করি। তো তারা খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেয়। তাপমাত্রা বেড়ে গেলে গরম বাড়বে, আর তাপমাত্রা কমে গেলে গরম কমবে। এবারে বিভিন্ন জেলার গরমের তাপমাত্রা। তো ঢাকা জেলার তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী জেলার তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস, রংপুর জেলার তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস। তারপরের বাদবাকি জেলাগুলোর এখনও জানা যায়নি, কারণ আমাদের সাংবাদিক এই 3টি জেলা ঘুরতে হাঁপিয়ে যায়। তো এই গরমে ছাত্রছাত্রীদের কড়া আন্দোলন বের হয়েছে যে গরমের ছুটি কিছুদিন বাড়িয়ে দেওয়া হোক, মিনিমাম 1.5 থেকে 2 বছর। তো আমাদের শিক্ষার্থীরা এমন এমন উদাহরণ দিচ্ছে যে গরমে এত পড়ছে, তাহলে আমরা পড়ে কি করব। এই গরমে কিছু মর্মান্তিক ঘটনা শোনা গেছে, তার মধ্যে একটি রয়েছে। তো এক ব্যক্তি এই গরমে পুকুরে স্নান করতে যায়। পুকুরে স্নান করতে গিয়ে স্নান করতে করতে পুকুরের জলেই তিনি ঘুমিয়ে যায়। এক সময় তিনি ঘুম থেকে জাগা না পেয়ে জলের তলেই ঘুমিয়ে যায়। এমন এক সময় তিনি ঘুমাতে ঘুমাতে নিঃশ্বাস না নিতে পেরে জলের তলেই দম আটকে মারা যায়। তো এটা একটা সাধারণ ঘটনা। আরও একটা মর্মান্তিক ঘটনা রয়েছে, সেটা হচ্ছে এক ব্যক্তি ফ্যান ছেড়ে দিয়ে তার নিচে ঘুরতে থাকে। একসময় ঘুরতে ঘুরতে সে নিজেই দুনিয়া থেকে উঠে চলে যায়। একজন বিখ্যাত লোক, তিনি খুব প্রচণ্ড পানি তেষ্টায় ভোগেন। তো এক সময় তাকে গ্লাসে জল দেওয়া হয়। জল খেতে খেতে তিনি গ্লাসটাই পুরো খেয়ে ফেলেন। এর ফলে তার পরিবারে বিশাল একটা শোকের ছায়া দেখা যায়, কারণ গ্লাসটা নতুন ছিল। তো এই গরমে বেশি বেশি আপনারা পানি পান করবেন, নিজের শরীরের যত্ন নেবেন। এই গরমে আপনাদের হার্টের সমস্যা হতে পারে। তো হার্টের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অন্য জায়গা থেকে বাজার করুন, কারণ এই গরমে হার্ট নাও বসতে পারে। এই গরমের মধ্যে শুরু হচ্ছে কিছুদিন পরে ইলেকশন। তো ইলেকশনে প্রার্থীরা আমাদেরকে জানিয়েছেন আমাদেরকে ভোটে জেতান, তাহলে আমরা সূর্য ঢেকে দেব। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, নমস্কার।